গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জিনিয়া ব্লগ। তোমরা সব কেমন আছো? আমি ভালো আছো, আমি ভীষণই ভালো আছি। আর ভালো থাকার একটাই কারণ, আজকে আমি আমার স্বপ্নের জায়গাতে এসেছি। তোমরা ভাবছো কোথায় স্বপ্নের জায়গা, চলো তোমাদেরকে নিয়ে যাই। তো সন্ধ্যেবেলায় রেডি হয়ে গেছে। আজকে হচ্ছে কলকাতায় সেকেন্ডে, সকাল থেকে কোথাও যাইনি, হোটেলেই ছিলাম। রাতের বেলায় ডিরেক্ট যাচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গলে। দেখলাম না, সকাল থেকে আর জার্নি করবো না, হয়রানি করবো না, শান্তিভাবে আমি আমার স্বপ্নের জায়গাতে যাব। তো কী ভাবছো আমি আবারও সেই বিশ্ববাংলায় আসলাম? একদম নয়। কারণটা হচ্ছে বিশ্ববাংলার পাশ হয়ে যাচ্ছে, তাই আমি এটা একটু শ্যুট করলাম। বিশ্ববাংলার পাশ হয়ে গেলে শ্যুট না করলে আমি শান্তি পাই না, সেই কারণে চলে এসেছি আমার স্বপ্নের জায়গা আইটিসি রয়্যাল বেঙ্গল। চিনতে পারছো জায়গাটা কোথায়? একটা 5 স্টার হোটেলে, যেখানে আসতে গেলে তোমার পেমেন্ট করতে হবে 20,000, 30,000, 1 লাখ, এইরকম একটা হোটেলে আমি এসেছি। আমি তো ভীষণই হ্যাপি। আমি কখনো ভাবতে পারিনি যে এখানে আমি আসতে পারবো। আমিও এসে এখানে আজ কিন্তু 10,000 রুপিস খাবার খেয়েছি, এই রকম একটা ব্যাপার। তবে এখানে আসার জন্য আমি ভাবতাম যে আগে থেকে অনেক কিছু বুক করে রাখতে হবে, কিন্তু একদমই নয়, সেগুলো তোমরা করতেও পারো। নেক্সট টাইম আমি কিন্তু রুম বুক করে আসবো। এবার রুম বুক করিনি। রুম বুক স্টার্টিং প্রাইস হচ্ছে 11,000 থেকে। আর এখানে আসার জন্য আমি আগে ভাবতাম যে হয়তো কিছু টাকা দিয়ে আমাকে ভুপে বুক করে রাখতে হবে, তবে ওইগুলো কোনো ব্যাপার নেই। আমি এখানে ফোন করলাম যে আমি এখানে হঠাৎ করে যেতে চাই, আমি কিভাবে যাব। তো ওরা আমাকে বললো তোমরা এখানে বাইরে যে সিকিউরিটি গার্ড থাকে, সেই গার্ডকে তুমি বলবে যে আমি দার্জিলিং লাঞ্চে যাব। এটা যখনই বলবে তোমাকে সঙ্গে সঙ্গে ভেতরে অ্যালাউ দিয়ে দেবে। তারপর আমি বললাম, আমাকে ভেতরে আসতে বললো। আমি তো ভীষণই হ্যাপি। এখানে ঢুকে ঢুকে আমি ভীষণই হ্যাপি হয়ে গেছি। আর এই যে সিঁড়িটা দেখছো না, এই সিঁড়িতে আমার ফটোশ্যুট বা ভিডিও করার ভীষণই ইচ্ছে ছিল। তবে আমি ভাবতে পারিনি যে না, আমার এই স্বপ্নটা এত তাড়াতাড়ি পূরণ হবে। আমার এই জিনিসগুলো না আমার কাছে একটা স্বপ্ন। অনেকে বলবে যে এইগুলো আবার স্বপ্নের কী আছে। তো সত্যি কথা বলতে আমি ছোটো থেকে এইভাবেই বড় হয়েছি। তো ছোটো থেকে সব কিছু মানে ভালো ভালো দেখে, ভালোভাবে ড্রেস পরে, দামি দামি ড্রেস পরে, রেস্টুরেন্টের খাবার খেয়ে বড় হয়েছি বলে আমার খুব এগুলো শখ। কিন্তু এখন যারা করছে না, হয়তো আজকে সোশ্যাল মিডিয়া এসছে, চারিদিকে দেখে দেখে করছে, কিন্তু এইগুলো আমার আগে থেকেই সব কিছু জানা ছিল। তবে যখন যেমন চলেছে তখন সেভাবেই চলেছে। আমার লুকটা আজকে কেমন লাগছে বলো? তো এখন আমি আমার লুকের কথা বলতেই ভুলে গেছি। তারপর আমরা অর্ডার করেছি কফি। বেশি কিছু খাইনি, একটা স্ন্যাক্স খেয়েছি আর কফি খেয়েছি, কারণ পেটে কোনো খাবার যাচ্ছিল না, সকাল থেকে অনেক খেয়ে নিয়েছি। আর এখানে খাবারের প্রাইসগুলো অনেক অনেক ছিল। তবে ভেবো না যে আমি খেতে পারবো না, অবশ্যই খেতে পারবো, কিন্তু ইচ্ছে করে খাইনি, যে খামোখা এত টাকা দিয়ে লাভ নেই। আমার এখানে আসার স্বপ্নটা পূরণ হলেই হবে। আমার খাওয়ার উপরে ইন্টারেস্ট নেই, আমার ঘোরাফেরা, ফটোশ্যুট এইসবের উপরে বেশি ইন্টারেস্ট। তাই আমি চলে এসেছি কফি খেতে। আমার এখন স্ন্যাক্স চলে এসছে। স্ন্যাক্সটা খেতে কিন্তু দারুণই ছিল, একদমই অন্যরকম একটা খাবার। আর তার সঙ্গে কফি চলে এসছে। তো আমরা কফিটা খাচ্ছি। কফিটা প্রাইস ছিল কিন্তু 400 টাকা করে। 4টে নিয়েছিলাম, তাহলে কত হয়? প্রায় 1600 টাকা। 1600 টাকা কফি খেয়েছি। আর যে স্ন্যাক্সটা ছিল ওটাও কিন্তু 400 টাকা ছিল। তারপর একটু ওয়াশরুমে আসলাম। ওয়াশরুম দেখো এত ক্লিন, এত পরিষ্কার। আর এই মিরারটা দেখছো না, এই মিরারে আমাকে এতটাই ভালো লাগছিলো। এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কতগুলো যে ফটোশ্যুট করেছি আর ভিডিও করেছি। আর একটা প্রবলেম, এখানে 5G আসছিলো না বলে আমি রিলস বানাতে পারিনি, এমনি ভিডিও শ্যুট করে রেখেছি, ওইগুলোতে আমি গান দিয়ে দিয়েছি। আমাদের টি কফি খাওয়ার পরে পাশে একটা ইভেন্ট ছিল, তাই সাইডে একটু এসে ভিডিও নিলাম আর ইভেন্টটা একটু দেখলাম। সবাই ভুপেতে খাচ্ছিলো। এখানে এত খাবার ছিল যে কি বলবো, অনেক অনেক খাবার ছিল আর দেখতে এত ভালো লাগছিলো। তবে আমি পুরোটা ভিডিও করতে পারিনি, আমাকে সবার সামনে ভিডিও করতে খুব লজ্জা লাগে। আর পাশে এখানে এই গাড়িটা দেখছেন, আমার গাড়িটা খুব ভালো লাগলো। আর খুবই মজা করলাম, মানে মজা করার তো মানুষ নেই, তবুও নিজের মধ্যে অনেকটাই মজা করলাম। এখন বেরিয়ে আসবো ওখান থেকে, তাই নিচে আর একবার একটু ফটোশ্যুট করলাম, ভিডিও করলাম। বাই আইটিসি রয়্যাল বেঙ্গলকে বাই বাই করে যাচ্ছি। আবারও নেক্সট টাইম আমি ঠিক আসবো, কারণ আমি যেখানে আসবো বলি সেখানে আসবই। আর দেখি একটা জিনিস, অনেকে আইটিসি রয়্যাল বেঙ্গল মানে বুঝতে পারছে না, এটা হচ্ছে একটা 5 স্টার হোটেল, মানে বিশাল ভিআইপি ব্যাপার বলতে পারো এখানে। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। এখানেই ভিডিওটা শেষ করছি। আমার
খুব ভালো লাগলো। তোমরাও এসো, তোমরাও এসে ঘুরে যাও। তোমরা শুধু টি কফি খাওয়ার জন্য আসতে পারো, কোনো অসুবিধা হবে না। দার্জিলিং লাঞ্চ বলে আসবে এখানে, কোনো রকম কোনো কিছু অসুবিধা হবে না। যে অনেকে বাইরে থেকে ভাববে এত টাকা কিভাবে যাব, কিন্তু কোনো খরচা নেই, অল্প প্রাইসের মধ্যে তোমরা আসতে পারো। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। আর যারা নিউ ভিজিট করছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে ঘন্টা টং করে বাজিয়ে দেবে, তা আমার দেওয়ার ভিডিও তোমাদের কাছে আগে